আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তাকা আহমেদ শান্ত, রেসিডেন্ট ডক্টর এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। আমি এই মুহূর্তে আছি তাজিকিস্তানের নাম্বার 1 গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটির ক্যাম্পাসে। আপনারা হয়তো জানেন যে সেপ্টেম্বর 2026 সেশনে অলরেডি অ্যাডমিশন শুরু হয়েছে। তো আপনারা যারা দেশের বাইরে এমবিবিএস পড়ার জন্য আসতে চাচ্ছেন, বিশেষ করে তাজিকিস্তানে, আপনাদের এখন থেকেই পূর্ব প্রস্তুতি নিতে হবে। সো আপনারা পূর্ব প্রস্তুতি হিসাবে কী কী ডকুমেন্টস রেডি করবেন, কী কী এখানে অ্যাপ্লাই করার জন্য প্রয়োজন হয়, এই বিষয়ে আমি বিস্তারিত আমার এই ছোট্ট ভিডিওতে বলার চেষ্টা করব। প্রথমত হচ্ছে অবশ্যই স্টুডেন্টকে পাসপোর্ট করা লাগবে। সো আপনারা যারা বিদেশে এমবিবিএস পড়তে আসতে চান, সেটা যেই দেশেই হোক না কেন, অবশ্যই আপনাদের পাসপোর্ট প্রয়োজন হবে। সো আপনারা সবার আগে আপনাদের নিকটস্থ পাসপোর্ট অফিস থেকে আপনারা পাসপোর্টের জন্য আবেদন করে দেন এবং পাসপোর্টটা আপনারা করে ফেলেন। এরপরে প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেট এবং মার্কশিট। সো ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই আপনাদের বিশেষ করে কলেজ থেকে আপনাদের সার্টিফিকেট এবং মার্কশিট তুলে ফেলবেন। সো যাদের মার্কশিট চলে এসেছে বাট সার্টিফিকেট এখনও কলেজে আসে নাই, আপনারা কিন্তু বোর্ড থেকে প্রফেশনাল মার্কশিট তুলতে পারবেন। সো অনেক সময় দেখা যায় যে যারা 2025 সেশনে এইচএসসি পাস করেছেন, তাদের কিন্তু সার্টিফিকেট ইউনিভার্সিটিতে এখনও আসে নাই, কলেজে এখনও আসে নাই। সো আপনাদের কলেজে সার্টিফিকেট আসতে আরও 5 থেকে 6 মাস সময় লেগে যায়। সেক্ষেত্রে আপনারা যারা সেপ্টেম্বর সেশনের জন্য প্রিপারেশন নেবেন, অবশ্যই কিন্তু দ্রুত অ্যাপ্লাইয়ের জন্য সার্টিফিকেটটা আপনারা বোর্ড থেকে প্রফেশনাল সার্টিফিকেট তুলে ফেলবেন। এটা 1 থেকে 2 দিনের মতো সময় লাগে। আপনারা এই বিষয়ে ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন কিভাবে প্রফেশনাল সার্টিফিকেট তুলতে হয়। সো আপনারা আপনাদের ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট অবশ্যই কলেজে যদি থেকে থাকে কলেজ থেকে নিয়ে নেবেন, আর যদি কলেজে না এসে থাকে তাহলে অবশ্যই বোর্ড থেকে সার্টিফিকেটটা তুলে ফেলবেন। আর এছাড়া প্রয়োজন হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি। সো আপনারা রিসেন্ট ফটোগ্রাফ আপনারা যে কোনো স্টুডিও থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আপনাদের ছবি তুলে ফেলবেন। সো এই 5টা ডকুমেন্টস হলেই আপনি কিন্তু তাজিকিস্তানে অ্যাপ্লাই করতে পারবেন। 1, পাসপোর্ট, এসএসসি ইন্টারের সার্টিফিকেট, মার্কশিট, 4টা ডকুমেন্টস। এই 5টা ডকুমেন্টস হচ্ছে মেইন ইম্পর্টেন্ট থিংস। আর এর সাথে লাগবে হচ্ছে আপনার ছবি। সো ছবিটা যখন তুলবেন চেষ্টা করবেন মিনিমাম 10 কপি ছবি তুলে নেওয়ার জন্য, কারণ এখানে আসার পরেও পরবর্তীতে আপনাদের ছবির প্রয়োজন হবে। সো অবশ্যই ভিসার জন্য 1 কপি ছবি আমাদেরকে শুরুতে যখন দিবেন তখন তো দিবেনই, আর পরবর্তীতে এখানে আসার জন্য বাকি 9 কপি ছবি নিয়ে আসবেন। সো একসাথে বেশি ছবি তুললে আপনাদের কিন্তু টাকাটাও কম লাগবে। সো আপনারা এই ডকুমেন্টসগুলো রেডি করে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে চাইলেও আপনারা কথা বলতে পারেন। তো আমরা এখানে অ্যাডমিশন প্রসিডিওর থেকে যাবতীয় সকল কিছু আপনাকে কমপ্লিট করে দিব। এখানে আসার পর আমি নিজে যেহেতু এখানে থাকি, তো আমরা আপনাদেরকে এয়ারপোর্ট রিসিভ থেকে শুরু করে ইউনিভার্সিটির হোস্টেলে ওঠা পর্যন্ত যাবতীয় সকল কিছু বিষয়ে হেল্প করব। এবং আগামী 5 বছর যেহেতু আমরা নিজেরা ডক্টর, সো আমাদের থেকে আপনারা যে কোনো ধরনের যাবতীয় হেল্প আপনারা কিন্তু পেয়ে থাকবেন। এখানে কিভাবে লাইসেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে পড়াশোনা করলে আপনি ভালো করবেন, সেই বিষয়েও কিন্তু আমরা আপনাদেরকে গাইডলাইন দিতে পারবো। সো আজ এই পর্যন্তই। আপনারা যারা মেডিকেলের দেশের বাইরে এমবিবিএস এর জন্য আসতে যাচ্ছেন, তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে আপনাদের পূর্ব প্রস্তুতিগুলো কমপ্লিট করতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।